বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই নবীর উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবী বানিয়েছে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো নবীজি, আপনি সবার আগে আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে এদেরকে জাহান্নামের ভয় দেখান। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন। সেই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর বনু হাশিম এবং কুরাইশের মানুষজন যারা আছে এদেরকে আহ্বান করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী খানাই কাবা বাইতুল্লাহ শরীফের কিনারায় এখনো পাহাড়টা দাঁড়ায় আছে, সাফা পাহাড়। ওই পাহাড়ে গিয়ে দাঁড়াইয়ে আমার নবী সমস্ত কুরাইশ আর বনু হাশিমের লোকজনকে আহ্বান করেছে। আল্লাহর নবীর আহ্বান শুনিয়া সমস্ত কুরাইশের মানুষেরা গিয়ে জমা হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে তারা গিয়ে বলল, হে মুহাম্মদ, তুমি আমরারে কেন আহ্বান করলা, কেন ডাকলা? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ও আমার জাতিরা, ও আমার কওমের মানুষেরা, আমি মুহাম্মদ যদি এই মুহূর্তে যদি বলি এই পাহাড়ের পিছন দেশ থেকে একটা দুশমন বাহিনী তোমাদের উপরে আক্রমণ করবে, আমার কথা তোমরা বিশ্বাস করবানি? সুবহানাল্লাহ। জোরে কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গোষ্ঠীর মানুষগুলি যারা জমা হয়েছে সকলে আমরার নবীর দিকে তাকায় ডাক দেখো, মুহাম্মদ, তোমার কথা কেন বিশ্বাস করব না? কারণ তুমি ছোট থেকে বড় হয়েছ, জিন্দিগিতে একটা মিথ্যা কথাও বলো নাই। তুমি যত কথা বলবা সমস্ত কথা আমরা বিশ্বাস করে নিব। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গোষ্ঠীর মানুষদেরকে বললেন, রে গোষ্ঠীর লোকেরা শুনে নাও, আল্লাহ আমাকে নবী বানিয়েছে, আল্লাহ আমাকে রসুল বানিয়েছে। তোমরা আমার ওপরে যদি কালিমা পড়ে মুসলমান না হও, আল্লাহর আযাব আর গজব তোমাদেরকে পাকড়াও করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা যদি আমার উপরে ঈমান না আনো, আমারে যদি নবী না মানো, আমার আদর্শ যদি না মানো, আল্লাহর আযাব আর গজব তোমরারে আক্রমণ করবে, তোমরারে ধরবে। রসুল এই মাত্র দিল দাওয়াত। সমস্ত কুরাইশেরা, সমস্ত বনু হাশিম রসুলের গোষ্ঠীর লোকেরা নীরবে শুনতেছে। ওই যে শোনাইলাম ভূমিকার ভিতরে যাদের ভিতরে বেয়াদবির খাসলত আছে এরা কিন্তু চুপ থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা, আরেকটু জোরে কোন ঠিক কিনা। সঙ্গে সঙ্গেই ওই আবু লাহাব সকলের মাঝখান থেকে দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন সেই নবীর উসিলাই আল্লাহ সমস্ত কায়নাত বানাইল, সেই নবীর উসিলাই আল্লাহ তামাম পৃথিবী বানাইল। ওই নবী, সুন্দর নবীর সামনে দাঁড়াইয়া আবু লাহাব আল্লাহর নবীর ডাক দিয়ে বলেন, তাব্বান লাকা আলিহাদা জামাতানা। ওরে মুহাম্মদ, তুমি কি আমরা এই জন্য জমা করেছ তোমার সারাটা দিন ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও? এমন সময় হে আমার মুসলমান ভাই, গভীর মনোযোগ, ওই আবু লাহাবে আমরার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ধ্বংস হয়ে যাওয়ার জন্য বদদুয়া করে। কারণ ছাতা ফাতা মানুষের বদদুয়া লাগে না। কথা কোন ঠিক কিনা? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা ওয়াদা করেছে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে কোন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তাআলাও তোমরারে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকর আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার কুফরি কইরো না, আমার না শুকরিয়া কইরো না। প্রশংসা হবে সব সময় কার?
আরেকটু জোরে কোন কার হবে? আমার আলোচনার শুরুতে ওই একটা কথা আমি আপনাদেরকে শিখাই দেই। যদি কেউ জিজ্ঞাসা করে হুজুর কেমন আছেন, চাচা কেমন আছেন, ভালো আছেননি, আমরা কিন্তু বলি যে আপনার দোয়াই ভালো আছি। এই কথাটাও ভালো, এর চাইতে সবচেয়ে ভালো হইল আল্লাহর রহমতে অনেক ভালো আছি। জোরে কোন কার রহমতে ভালো আছি? আরেকটু জোরে কোন কার রহমতে? আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তাহলে আপনার দোয়াই ভালো আছি এই কথা না কইয়া যদি বলি যে আল্লাহর রহমতে ভালো আছি, আরো কথাটা সুন্দর হয় না? জোরে কোন ভালো রাখার মালিককে, অসুস্থ বানাইবার মালিককে, বালা মুসিবত দেওয়ার মালিককে, সব কিছু দেওয়ার মালিক হইল একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র হইল আল্লাহ তাআলা। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা সবাই ঈমান যখন আনয়ন করেছি, আমরা সবাই সকালবেলায় মক্তবে শিখছি ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে কান আল্লাহু আকবার। আরেকটু জোরে কান। ঈমান আনয়ন করতে হয় যেই কয়েকটা শাখা জবান দিয়ে বলার কারণে ঈমানদার হয়, এর মধ্যে একটা হইল ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মরণের পরে জিন্দা হইতে হবে। ভালো হয় আল্লাহর পক্ষ থেকে, মন্দ হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? সমস্ত ভালো মন্দর মালিককে, আরেকটু জোরে কোন ভালো মন্দর মালিককে, অসুস্থ বানাইবার মালিককে, সুস্থ রাখার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, সব কিছু দেওয়ার মালিক হইল একমাত্র আল্লাহ তাআলা। আমার কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে, কারণ আলোচনার আগে ছোট্ট করে একটা ভূমিকা না বললে মূল আলোচনা বুঝে আসে না। আপনারা সবাই জানেন সব কিছু ভালো মন্দর মালিক একমাত্র হইল আল্লাহ তাআলা। এখন আসেন, যদি কাহারও অসুবিধা হয়, মুমিন মুসলমান আল্লাহ বলা যারা, এদের যদি কোনো অসুবিধা হয়, সমস্যা হয়, মুসিবত হয়, তাহলে বুঝা নিতে হবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আর যদি বেঈমান হয়, আল্লাহরে মানে না, পরকাল মানে না, রসুল মানে না, জান্নাত জাহান্নাম মানে না, এদের উপরে যদি কোনো আযাব আর গজব হয়, কোনো কষ্ট যদি আসে, বুঝতে হবে ইহা তাহার জন্য হইল মুসিবত, তার জন্য হইল গজব। জোরে কান্তি কিনা? আরেকটা জোরে কান্তি কিনা? আসলে এই জন্য বলি, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে যদি কোনো মুসিবত দেয়, আমি মুমিন, আমি একজন মুসলমান, আমি আল্লাহ মানি, পরকাল মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, সব কিছু মানি। ওই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো মুসিবত দেয়, আমার যদি অসুস্থ হয়ে যায়, আমার সন্তান যদি জেলে চলে যায়, পা ভেঙে গেল, হাত নষ্ট হয়ে গেল, চোখে দেখি না, এই জাতীয় মুসিবত আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আসল সামনে এই জাতীয় মুসিবত যদি আল্লাহ রাব্বুল আলামিন একদল মুমিন মুসলমানকে যদি দেয়, আযাব মনে করা যাবে না, গজব মনে করা যাবে না, আল্লাহ তোমারে শাস্তি দেয় এমনটা মনে করা যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে বলেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ যাদেরকে মুসিবত দেয়, খাইরাই ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যার ভালো চায়, এদেরকে আল্লাহ মুসিবত দেয়। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এই দুনিয়ার জমিনে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা মুসলমানকে যদি মুসিবত দেয়, অবশ্যই মনে করে নিতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। জোরে কান ঠিক কিনা? আরেকটু জোরে কান। আসুন সামনে গাই, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সমস্ত আম্বিয়ায়ে কেরামগণকে মুসিবত দিয়েছে, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন এত মুসিবত দিয়েছে। সমস্ত নবী, সমস্ত পয়গম্বরগণের মুসিবত যদি এক পাল্লায় রাখা হয়, আমরা নবী রাহমাতুল লিল আলামিনের মুসিবত যদি আরেক পাল্লায় রাখা হয়, ওজন দিলে দেখা যাবে আমাদের মুসিবত, আমাদের নবীর মুসিবতের পাল্লা ভারী হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা?
অনেক সময় মুমিন মুসলমানের মুসিবত হইলে আরেকজনে বয়ে বয়ে তামসা দেখে ওই রে ওর দিনে হেরে ধরছে, ওর দিনে গজবে হেরে ধরছে, হেরে দেখবে তো ওহন আব্বালা হ্যাঁ সাইরা দিব। যখন এই জাতীয় মানুষ আমরা সমাজে আছে না নাই? আরেকটু সরে বলেন আছে না নাই? আসলে এই জন্য বলি, এই পৃথিবীর জমিনে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসিবত দেয়, আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আরেকটু জোরে কান আল্লাহু আকবার। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে, একটা হইল নামাজ, আরেকটা হইল সবর, ধৈর্যের মাধ্যমে। কারণ সবর, ধৈর্য ধারণ করা অনেক বড় একটা ইবাদত। জোরে কান ঠিক কিনা? আরেকটু জোরে কান ঠিক কিনা? অত আমরা সমাজে দেখা যা কেউ যদি অসুবিধা হয়ে যা আরেকজন বইবে শাস্ত্র বইবে, হে কো ওর দিনে দর্শে রে, হে যেটা চুরি করছো এই গজব ওর দিনে দর্শে। সরিকন এই জাতীয় কথা বলনেওয়ালা আমরা সমাজে আছে না নাই? আরেকটু সরিকন আছে না নাই? তাহলে এই কথা যদি বলেন যে আজ শাস্তি আল্লাহ তাআলা তারে দুনিয়াতে দিতেছে, দুই নম্বরই কাজ করার কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনও হয়ে গেল গা, ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহ করে মুসিবতে পড়ছে। ঘুমাই গেছেন গা? আর তো জোরে কোন ঘুমাই গেছেন গা? শুধু তাই নয়, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যহারা হয় নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে চলে গিয়েছে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম ধৈর্যহারা হয় নাই, সবর ইখতিয়ার করেছে, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধৈর্যের মাধ্যমে মহান আল্লাহকে পাওয়া যায়। সবর যদি ইখতিয়ার করতে পারো, সবরের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে পাইবা। সরিকুন সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছি, আমার শরীর ভালো হয় না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দিল না, মেয়েও দিল না, আমি ধৈর্যহারা হয় নাই, ধৈর্য ধারণ করলাম, সবর ইখতিয়ার করলাম। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, তুমি সবর ইখতিয়ার করার কারণে সন্তান যদিও না পাও, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই সবরকারীর সঙ্গে মহান আল্লাহ আছে। জোরে কোন ঠিক কিনা? ধৈর্য ধারণ করলে ধৈর্যের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়। তাহলে আমার ভাইয়েরা, অসুবিধা মুসিবত বালা আমরার সমাজে কিছু কম বেশি আছে না নাই? জোরে কোন সবার আছে না নাই? সবারই কিছু না কিছু কম বেশি মুসিবত আছে। এই মুসিবত আসলে পরে আমরা ধৈর্যহারা হব না, সবর ইখতিয়ার করব, একেবারে সোজা কদমে দাঁড়ায় থাকবো। মুসিবত দেওয়ার মালিককে? আরেকটু জোরে কন্যা, মুসিবত দেওয়ার মালিককে? আল্লাহ তাআলা। আর যারা মনে করেন না ফরমান, আল্লাহরে মানে না, রসুল মানে না, পরকাল মানে না, ওই সমস্ত না ফরমান যারা, এরারে আল্লাহ তাআলা দুনিয়াতে গজব দে, আযাব দে। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? এজন্য আসুন আমি আজকে আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআন শরীফ থেকে একেবারে শেষ দিক থেকে 30 পারায় অবস্থিত একটা ছোট একটা সূরা, সূরাটার নাম হইল সূরা লাহাব। এই সূরা লাহাব আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। এই সূরাটাকে সামনে রেখে কিছু আলোচনা ধরে তোলার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সহিত আপনাদেরকে আমলের নিয়তে শোনা এবং বোঝার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরেকটু সরে বলেন আমিন। এজন্য শোন আমার ভাই, এই সূরাটার নাম হইল সূরা লাহাব। লাহাব মানে হইল আবু লাহাব। আবু লাহাব চিনি খাটাইলা? আবু লাহাব হইল আমরা নবীর চাচা। আবু লাহাব আমরা নবীর চাচা কয়জন আছেন জানেন নি আপনারা? অনেকে জানেন না। রসুলের বাদশাহ মিল হইল 10 জন, রসুলের আব্বা হইল 1 জন, আর বাকি 9 জন হইল কি রসুলুল্লাহর চাচা। বাকি 9 জনের ভেতরে একজনের নাম হইল আবু লাহাব। এই আবু লাহাবকে কেন্দ্র করে, টার্গেট করে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছে। এই জন্য এই সূরার নাম হইল সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরাটা যারা 5 ওয়াক্ত নামাজি এদের মনে আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? অনেকের ওই এই সূরাটা মনে আছে। এই সূরার নাম হইল সূরা লাহাব। এই সূরার সারমর্ম মোটামুটি আলোচনা এতক্ষণ যা কইলাম তা, অর্থাৎ
আমরা নবীরে যারা মানে, রসুলের উপরে যারা ঈমান আনয়ন করে, এরা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। ইহজগতেও শান্তি আরাম, পরকালে কবর জগতে গেলেও শান্তি আরাম। আর 2 নাম্বার হইল যারা আমরা নবীরে মানে না, রসুলের উপরে ঈমান আনে না, পরকাল মানে না, রসুলের তরিকা মতে চলে না, এরা আবার উল্টা ঘোরাইয়া রসুলের সঙ্গে দুশ্মনী করে, রসুলকে মারধর করে, রসুলের উপরে ঢিল নিক্ষেপ করে, রসুলের সঙ্গে বেয়াদবি করে। এই জাতীয় মানুষ যারা দুনিয়াতে আছে, তারা দুনিয়াতেও বরবাদ, দুনিয়া চাইরা পরকালে কবরে গেলেও কবরের জগৎ বরবাদ। জোরে কন ঠিক কিনা? আর একটু জোরে কন ঠিক কিনা? এর একটা উদাহরণ হইল রাসূলুল্লাহর চাচা আবুল আহাব। আবুল আহাব হইল উদাহরণ, অর্থাৎ আবুল আহাবে রসুলরেও মানে নাই, আল্লাহরেও মানে না, পরকালও মানে না। পরকাল তো মানে না, না ওই উল্টা ঘুরাইয়া রসুলের সঙ্গে দুশ্মনী করে, রসুলের সঙ্গে বেয়াদবি করে। আমরা সমাজে এক শ্রেণীর মানুষ আসেনি মুমিনের সঙ্গে দুশ্মনী রাখে। জোরে কোন আছে না নাই? ঘুমে গেছেন নাকি? আছে না নাই? আমরা সমাজে একদল মানুষ আসেনি যারা ইমামরে দেখতে পারে না, খতিব সাহেবরে দেখতে পারে না, বক্তা সাহেবরে দেখতে পারে না, আল্লামা মামুনুল হক সাহেবরে দেখতে পারে না, হক্কানি উলামায়ে কেরামরে দেখতে পারে না। এরার শুধু বদনাম করে, আবার এরারে ফাঁকে ফাঁকে ফুসাও মারে। সময় সুযোগ পাইলে শাস্ত্রল বয়ে বইয়া এরার বদনামও করে, ইমামের বদনাম করে, আলেমের বদনাম করে, মৌলানার বদনাম করে। এই জাতীয় সমাজে, আমরা সমাজে কিছু মানুষ আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? এরা হইল আবুল আহাব মার্কা খাসলতের ওয়ালা, যারা আল্লাহওয়ালার সঙ্গে বিয়াদবি করে, আল্লাহওয়ালারে ফুসা মারে, ঢিল মারে। এরা হইল আবুল আহাব মার্কা। জোরে কোন ঠিক কিনা? এখন আসুন, সেই আবুল আহাব হইল উদাহরণ, যেই আবুল আহাবে আমরার নবী রাহমাতুল্লিল আলামিনের প্রতি ঈমান আনে নাই, রসুলের সঙ্গে বিয়াদবি, রসুলের সঙ্গে দুশ্মনী, রসুলের সঙ্গে শত্রুতা পোষণ করার কারণে আল্লাহ তাআলা সূরা লাহাবের ভিতরে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝাইয়া দিয়ে দিছে, যারা আমার নবীর সঙ্গে দুশ্মনী করবা, রসুলরে ঢিল মারবা, রসুলের সঙ্গে শত্রুতামি করবা, তোমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, দুনিয়া ছাইরা পরকালে গেলে পরকালেও ক্ষতিগ্রস্ত। জোরে কন নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। এখন আসুন, আমি সেই আলোচনা আপনাদের সামনে ধরে তুলব। এর আগে দিয়ে সামান্য কিছু কথা শুনেন। কোরআনের কথা শুনতে গেলে কিছু কথা শুনতে হয়। আবুল আহাবরে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে রাসূলুল্লাহর চাচা বানায়া। এখন আবুল আহাবে রসুলের সঙ্গে দুশ্মনী করে, রসুলের সঙ্গে শত্রুতামি করে। মানুষ কিন্তু শত্রুতামি সহজে করে না। কোন সময় করে? যখন দেখে যে কয়েকটা ফুলাফান আছে, লাঠি আছে, এরপরে যখন দেখে শরীর বালা, স্বাস্থ্য বালা, সুন্দর আছে বালা, টেহা পয়সা আছে বালা, তখন কিন্তু হেসহ মানুষ লাগে না। ঘুমাই গেছেন গা? আর সর এখন ঘুমাই গেছেন গা? আপনারা তো লামা অঞ্চলের মানুষ, বাড়ি অঞ্চলের মানুষ। অনেক সময় দেখা যায় যার পয়সা আছে, মাল আছে বালা, আর শরীরটা মোটা তাজা যারা, এরা কিন্তু সহজে মেরেকিয়া সারাইকিয়া চিকন মিখন লোক দেখলে এরা কিন্তু সহ লাগে না। জোরে কান্তে কিনা? আরেকটু জোরে কান্তে কিনা? আসলে সঙ্গে গাই, এই দুনিয়ার জমিনে স্বাস্থ্য দেওয়ার মালিককে, আর একটু জোরে কোন মালিককে? সুন্দর বানাইবার মালিককে, অর্থ সম্পদ দেওয়ার মালিককে, ছেলে সন্তান দেওয়ার মালিককে, শরীর স্বাস্থ্য ভালো রাখার মালিককে। আর একটু জোরে বলেন মালিককে। যদি দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অর্থ সম্পদ যদি না দেয়, শরীর স্বাস্থ্য যদি ভালো না রাখে, সেই মহান মালিক তোমার স্বাস্থ্য সুন্দর করেছে, আল্লাহ তোমার অর্থ সম্পদের মালিক বানিয়েছে, আল্লাহ তোমাকে ছেলে সন্তানের মালিক বানিয়েছে, আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছে, আল্লাহ তোমার শক্তি দিয়েছে। সেই মহান আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, সেই আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ ক্ষমতা নাই। আরেকটু জোরে বলেন আছে না নাই? সেই মহান মালিক ছেলে দিয়েছে, ওই মহান আল্লাহ ছেলে নেওয়ার ক্ষমতা আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আসলে এই জন্য বলি, এই পৃথিবীর জমিনে আল্লাহ যারে শক্তি দিয়েছে, আল্লাহ যারে অর্থ সম্পদের মালিক বানিয়েছে, আল্লাহ যারে টাকা পয়সার মালিক বানিয়েছে, আত্মগরিমা করিও না, অহংকার করিও না, আরেকজনের ছোট মনে করিও না, আরেকজনের সঙ্গে ঝগড়া লাগিও না, আরেকজনের সঙ্গে বেয়াদবি করিও না। টাকা আছে বলেই মসজিদের সভাপতি তুমি, ইমামের সঙ্গে দুশ্মনী করিও না, ইমামের সঙ্গে তুমি
ক্ষমতা দেখায়ও না, কারণ পৃথিবীর জমিনে যত শক্তি আছে, যত টাকা আছে, পয়সা আছে, সমস্ত কিছু নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এদিকে চান, এই আপনারা সবাই এদিকে চান, এদিকে মনোযোগ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু। শক্তি দেওয়ার মালিককে, অর্থ সম্পদ দেওয়ার মালিককে, শরীর সুন্দর বানাইবার মালিককে। আসল সঙ্গে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবকে অনেক সুন্দর করে আল্লাহ বানিয়েছে। আল্লাহ তারে ছেলে সন্তান দিয়েছে, আল্লাহ তারে অর্থ সম্পদের মালিক বানিয়েছে। আবু লাহাবের আসল নাম আবু লাহাব ছিল না, এর নাম ছিল আব্দুল উজ্জা। আবু লাহাব কেন বলা হয়? সুন্দরের বাবা বলা হয়। আল্লাহ তারে বড় সুন্দর করে বানিয়েছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, সেই আবু লাহাব সুন্দর হইয়া, অর্থ সম্পদের মালিক হইয়া, টাকা পয়সার মালিক হইয়া, ছেলে সন্তানের মালিক হইয়া অহংকারে ভরে গেছে। নাউজুবিল্লাহ। জোরে কোন, আরেকটু জোরে কোন না নাউজুবিল্লাহ। টাকা পয়সা হইলে কিন্তু মানুষের কিছু অহংকার হয়, কথা কম ঠিক না? ছেলে সন্তান হইলেও অহংকার হয়, শরীর স্বাস্থ্য ভালো হইলে, ক্ষমতা হইলেও অহংকার হয়। আর সেই অহংকারের কারণে মানুষ কিন্তু একজন আরেকজনের সঙ্গে বেয়াদবি করে, চাচার সঙ্গে বেয়াদবি করে, আলেমের সঙ্গে বেয়াদবি করে, মসজিদের ইমামের সঙ্গে বেয়াদবি করে। অর্থাৎ হের ফামার হইল, হে পয়সার মালিক, মুডা তাজা বেড়া, ক্ষমতার অভাব নাই, এই জন্য তার ভিতরে ফাওয়ার নেওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি। আরেকটু জোরে কেন আসেনি? এদিকে চান, আমার দিকে চান, আমার দিকে চান। কথা বলতেছি আমি, কারণ সময় চইলা যা, সময় কিন্তু কাহার জন্য বৈশা থাকে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এদিকে আমার দিকে চান, ওরা কাজ করুক, আমার দিকে চান। কারণ হইল আবু লাহাবকে আল্লাহ তাআলা সব কিছু, এই সমস্ত নিয়ামতের মালিক বানাইছে। সে নিয়ামতের মালিক হইয়া আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে বিয়াদবি করেছে। আমি আলোচনাটা শুরু করার আগে একটা অনুরোধ আপনাদের কাছে করি, আপনারা কাহারোর সঙ্গে বিয়াদবি করবেন না। রাজি আছেন তো নাকি? জোরে বলেন, রাজি আছেন তো নাকি? কারণ বিয়াদবি অনেক বড় একটা মারাত্মক অপরাধ। কারণ বিয়াদবি, শয়তান কিন্তু সমস্ত মালাইকাদের আজাজির ছিল, নেতা ছিল। হ্যাঁ, এত ইবাদত করার পরেও হ্যাঁ বিয়াদবি করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এজন্য রসুল হাদিসে বলেছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। আল্লাহর ওলির সঙ্গে যারা বেয়াদবি করে তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ডিক্লার ঘোষণা করে। নাউজুবিল্লাহ। জোরে কোন, আরেকটু জোরে কোন না নাউজুবিল্লাহ। কারণ আবু লাহাবের একেবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তাফসীরের ভেতরে যত আলোচনা শুনবেন, সমস্ত আলোচনাই আবু লাহাব ছিল একটা আস্তামারা বিয়াদব। রসুলের সঙ্গে বিয়াদবি করার কারণে তার শেষ পরিণাম দুনিয়া তো ভালো হয় নাই, পরকালে তো ভালো হবেই না। এই জন্য ছোট্ট করে একটা ইতিহাস শোনাই। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন নি? জোরে কোন শোনেন নাই? দেওবন্দ মাদ্রাসার পাশে একজন আল্লাহওয়ালা, একজন আলেম ছিল। যারা আল্লাহওয়ালা আলেম, এরা কিন্তু একটু সহজ সরলই তাহে। জোরে কোন ঠিক না? উনি সকালবেলাই একটা টাফা হাতে লইয়া, একটা কাশি হাতে লইয়া মাঠে যাইতো গিয়া ঘাস কাইটা আইনা টাফাটা লইয়া রাস্তার কিনারে বৈশা থাকতো। রাস্তার কিনারে বৈশা থাকলে এক টাফা ঘাস প্রত্যেক দিন বিক্রি করছে 1 টাকা। 1 টাকা বিক্রি কইরা সমান ভাগে 2 ভাগ কইরা অর্ধেকটা পয়সা 8 আনা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় আল্লাহর হস্তে দিয়া গেছে গা। আর 8 আনা পয়সা নিজের জন্য লয়ে গেছে সংসার চালাইবার জন্য। সুবহানাল্লাহ। জোরে কোন।
আমরা এই নবীনগর মেরাতলি কি মনে করেন এমন একজন দানবীর পাওয়া যাইব যে প্রত্যেক দিন সিএনজি চালাইয়া 500 টাকা রোজগার করে আর 250 টাকা মাদ্রাসায় দিয়া যাইব গা, 250 টাকা মসজিদে দিয়া যাইব গা, আর 250 টাকা দিয়া নিজের ফ্যামিলি চালাইব, এই জাতের একজন আল্লাহওয়ালা পাওয়া যাইব? আর জোরে কোন পাওয়া যাবে নাকি? অবশ্যই না। কিন্তু উনি কত বড় আল্লাহওয়ালা মাওলানা সাহেব, উনি 1 টাকারে সমান ভাগে 2 ভাগ কইরা অর্ধেকটা টাকা মাদ্রাসায় দিয়া যা আর অর্ধেকটা টাকা ওনার ফ্যামিলির জন্য খরচ কইরা চলে। উনি যখন একদিন সকালবেলায় রওনা হইল, ঘাস কাইটা টাকা দেয় না, রাস্তার কিনারে লয়ে বই দিছে। এমন সময় দেখে কাস্টমার নাই নাই নাই, আয় না আয় না আয় না। হঠাৎ করে দেখা যা একজন পুলিশ শহরে বন্দুক কাঁধে কইরা লইয়া রাস্তা দিয়া জাগা যাওয়ার সময় ওই ঘাসওয়ালা মাওলানার রাস্তা ফাইয়া ওনার একটা গাভী আছেন বাড়িতে, যেই গাভীর দুধ দে, এই গাভীরই কিন্তু ঘাস খাওয়াইলে খুব বালা, জোরে কণ্ঠে কিনা। পুলিশ সফারে মনে করলো যে হুজুরে যখন পাইছি সহজ সরল দেখা যা, গিয়ে জিগায় দেখি ঘাসের দাম কত। এমনি গিয়ে জিগায় হুজুর ঘাসের টাকার দাম কত? হুজুরে আগের দিনের মতো। এর মতো আগের দিনের মতো মানি উনি প্রত্যেক দিন 1 টাকা হয়ে গেছে, 1.5 টাকা গেছে না, 2 টাকা গেছে না, কইছে আগের দিনের মতো মানি 1 টাকা নিলে 1 টাকা। এখন পুলিশ শহরে মনে করছে যে মোল্লা মানুষজন পাইছি সহজ সরল দেখা যা, আচ্ছা লয়ে যাইগা। জয় মাত্র কইছে হুজুর 1 টাকা হই, আমনি দিয়া লাইন আমারে। জয় মাত্র কইছে দিয়া লাইন। এমনি পুলিশ শহরে যখন কেল্লা তুড়াই দিছে, হে বেটা ঘাসের টাকা লয়ে জাগা। যাওয়ার সময় মাওলানা সাহেব কইতাছে হুজুর আমার 1 টাকা দিয়ে যাই না। এখন পুলিশ শহরে এই মোল্লা বেডার করিস না, কারণ হের সাথে তো বন্দুক আছে, হের ক্ষমতা আছে, জোরে কন্টিক না, বেডার করিস না, হে গাছের টাকা লইয়া জাগা। আর হুজুরে ফিসে ডাহে, ডাকলে কি হইব? হুজুরের কথাও শোনে না, 1 টাকাও দিল না, গাছের টাকা লইয়া সোজা গেছে গা বাড়িতে। কাজটা ভালো করলো না খারাপ করলো? আর একটু জোরে কন, ভালো না খারাপ? আরেক বেটা টেহা না দিয়া ঘাস নিয়ে গাভীরে খাওয়াইয়া দুধ দিলে, এই দুধ বেচা টেহা, এই দুধ বিক্রি করে নিজে খাইলে হালাল হইব না হারাম হইব? আর একটু জোরে কম। আসল সামনে গাইব ওই আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে রাস্তার কিনারে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে, আল্লাহকে ডাকতে শুরু করে দিয়েছে। হে মালিক আমি গরিব, সকালবেলায় ঘাসের টাকা লইয়া বিলে যাই, সারাদিন ঘাস খাইছে, রাস্তার কিনা নিয়ে দাঁড়াইয়া যায়, 1 টাকা বিক্রি করা হয়, সমান ভাগে 2 ভাগে ভাগ করিয়া 8 আনা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় দিয়া যায়, 8 আনা দিয়া নিজের সংসার চালায়। হে মালিক আজকে আমি রাস্তার কিনারায় দাঁড়াইলাম, আল্লাহ পুলিশ সুবারে আমার কাছ থেকে ঘাসের টাকা নিয়ে গেল। আল্লাহ আমি বললাম টাকা দেওয়ার জন্য, আমাকে টাকা দেয় নাই, টাকা দিবে তো দূরের কথা, আমাকে ধমকাইয়া চলে গিয়েছে। হে মালিক বিকাল বেলায় আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় আমি কেমনে টাকা দেব? আল্লাহ আমার সংসার কেমনে চালাবো? উনি তোমার বান্দা যে আমারে টাকা দিল না, এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, হে মালিক আমি রাস্তার কিনারায় দাঁড়াইছি, আল্লাহ তুমি আমারে যতক্ষণ 1 টাকা না দিবে, আল্লাহ আমি ওয়াদা করেছি রে আমি রাস্তার কিনারা থেকে বাসায় যাব না, বাড়িতে যাব না, আল্লাহ যতক্ষণ তুমি আমার 1 টাকা না দিবা, আল্লাহ আমি বাড়িতে যাব না। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? সেই আল্লাহর ওলি রাস্তার কিনারায় দাঁড়াইয়া চোখের পানি সেরে সেরে যখন কান্না শুরু করে দিয়েছে, মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ও মেরা তরির মুসলমান ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, ক্ষমতার মালিক আল্লাহ, অর্থ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, শরীর ভালো রাখার মালিক আল্লাহ, শক্তি দেওয়ার মালিক আল্লাহ। এই দুনিয়ার শরীরে শক্তি আছে বলেই তোমার পাশের বাড়ির মানুষের উপরে জুলুম করবা হবে না, অন্যায় করবা হইব না, আরেকজনরে মারবা তা কিন্তু বরদাস্ত হবে না আল্লাহর দরবারে। ওই গাড়ি
অসহায় মানুষটি যদি চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর দরবারে আল্লাহর কাছে যদি কান্নাকারি করে, আল্লাহ আমি গরিব হওয়ার কারণে, আমি অসহায় হওয়ার কারণে আল্লাহ আমার উপরে নির্যাতন করে, আল্লাহ আমার উপরে জুলুম করে, আল্লাহ আমাকে সর মারল, আল্লাহ আমাকে লাথি মারল, ওই গরিব মানুষটি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে আহাজানি করতে দেরি হয়, একটা সেকেন্ড তো দেরি হয় না, ওই মাসলুমের বদ্দুয়া আল্লাহর দরবারে কবুল হইতে জোরে কম ঠিক কিনা? আর একটু জোরে কম ঠিক কিনা? হে মুসলমান ভাই, এই জন্য বলি ছোট মানুষের উপরে, গরিবের উপরে অন্যায় করবেন না, নির্যাতন করবেন না, অযথা আরেকজনের সঙ্গে ঝগড়া লাগবেন না। কারণ মাসলুম মানুষগুলি যদি আল্লাহর দরবারে বদদুয়া করে, বদদুয়া কিন্তু ডাইরেক্ট কবুল হয়ে যায়, বদদুয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এক নম্বর হইল মা বাবা, দুই নম্বর হইল মুসাফিরে, দোয়া করলে আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। তিন নম্বর হলো মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে বদদুয়া করে, ওই দোয়াটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এজন্যই আপনাদের কাছে অনুরোধ, অর্থ আছে বলে, ক্ষমতা আছে বলে, শক্তি আছে বলে নিরীহ মানুষের উপরে জুলুম ও অত্যাচার করবেন না। রাজি আছেন তো নাকি? জোরে কোন রাজি আছেন তো নাকি? এখন ক্ষমতা আছে বলেই, শক্তি আছে বলেই পুলিশ সোফারে ঘাসের টাফা লই গেছে গা, এই দিকে আল্লাহওয়ালা আল্লাহ বলেই আল্লাহর দরবারে বিচার দিছে যে আল্লাহ যতক্ষণ তুমি আমারে 1 টাকা না দিবা, ওয়াদা করেছি আমি বাড়িতে যাইতাম না, আমি ছেলে মেয়ে রেখে খাওয়াবো, মাদ্রাসায় কি দিব, আল্লাহ আমি দাঁড়াইছি। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ যদি ঘুরাইয়া দেয়, ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই দিকে পুলিশ শহরে মাগনা ঘাস পাইছে, তো মাগনা পাইছে না, মাগনা মাল কিন্তু খুব মজা লাগে। জোরে কোন ঠিক না? ঘুমাই গেছেন আপনারা? গোসাইপুর বাজারে আপনি সারাদিন কাজকর্ম কইরা এক বেটারে 1000 টাকা ঠকাইছে, বাড়িতে আইসা খুব খুশি দেখা যা, খুব আনন্দ দেখা যা। হ্যাঁ, ম্যাডামে জিজ্ঞাসা আজকে খুশি খুশি ভাব, ঘটনাটা কিটা? কয়েকজনের ঠগাই আইছি, নবীনগর থেকে আইসিন। আচ্ছা আপনারা বলেন, হেরে ঠগাই আইছেন না টকা খাই আইছেন? টকা খাইছেন না হেরে খাওয়াইছেন? ঠক আপনি খাই আইছেন। জোরে কোন ঠিক না? আসলে কিন্তু তারে ঠকাই নাই, আমি নিজে টকা খাইছি। জোরে কোন ঠিক না? এখন পুলিশ শহরে মনে মনে চিন্তা করে, ঘাস পাইছি বড় মাগনা, বাড়িতে গিয়া কামলারে গিয়া কামলারে নে ঘাস আনছি মাগনা, 1 সহজ সরল মোল্লারে পাইছিলাম, ঠগাইয়া লই আইছি, এখন ঘাস নিয়ে দে। এখন ঘাসের টাকা যখন গাভীর সামনে নিয়ে দিছে, এখন ডান দিকে দিলে চেহারা ঘুরায় যা বাম দিকে, বাম দিকে দিলে যা ডান দিকে, সামনে দিলে চেহারা ঘুরায় যা পিছনে, পিছনে দিলে চেহারা ঘুরাইয়া যায় সামনে। আল্লাহ গাভীরে নিষেধ করে দিছে, সাবধান, এই গাছও মুখ লাগাইও না। সুবহানাল্লাহ জোরে কর, আর একটু জোরে কর সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই কামলা মালিকের সামনে দাঁড়াইয়া বলেন, হে মালিক, এই গাছ কি গাছ আনলেন, কোন জায়গা থেকে আনলেন? আমি ডাইনে দিলে বামে যাই, বামে দিলে সামনে যাই, সামনে দিলে পিছনে যাই, পিছনে দিলে সামনে যাই, এই তো গোড়াগাড়ি শুরু হয়ে গেছে। দোহন করার জন্য গেলে গাবি নাইস মারে, ফাল মারে, দোহন করা যায় না। এখন তো মালিক আশ্চর্য হয়ে গেছে, এই কারণ কেমনে হয়ে গেল, এই কারণ তো বোঝার বাকি নাই। আল্লাহু আকবার ভাইয়ের আমার। ওই সময় মালিক ওই কাজের ছেলেটাকে ডাক দিয়ে বলেন, রে কাজের ছেলে, এই মুহূর্তে দৌড়াইয়া যায়, ওই রাস্তার কিনারায় গিয়ে দেহ একজন মাওলানা আসেনি, একজন আলেম আসেনি, উনি কি করে গিয়ে দেখে আসো। আল্লাহু আকবার ভাইয়ের আমার। ওই কামলা ছেলেছি রাস্তার কিনারায় গিয়ে দেখে ওই মাওলানা সাহেব আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দে, মালিক রে আল্লাহ, তুমি যতক্ষণ আমাকে 1 টাকা না দিবে, আল্লাহ আমি ওয়াদা করেছি এই রাস্তার কিনারা থেকে বাসায় যাব না, ছেলে মেয়ের জন্য কি নিয়ে যাব, আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় কি দিব। হে মালিক,
যতক্ষণ তুমি আল্লাহ তাআলা আমাকে 1 টাকা না দিবা আমি কিন্তু রাস্তার কিনারা থেকে বাসাই যাব না। এখন কাম লাগিয়া মালিককে যখন বলেছে, এখন মালিক দৌড়াইয়া 1টা টাকা হাতে লইয়া মাওলানার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, হে আল্লাহর ওলি, বুঝতে পারি নাই অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনাকে মনে কষ্ট দিয়ে আপনার সঙ্গে বেয়াদবি করিয়া আপনার গাছ আমি মাগনাই নিয়ে গিয়েছি। আল্লাহর ওলি রে, এই গাছ তো আমার গাবিয়ে মুখ লাগাই না, ডান দিকে দিলে বাম দিকে যায়, বাম দিকে দিলে ডান দিকে যায়, সামনে দিলে পিছনে যায়, পিছনে দিলে সামনে যায়। হে আল্লাহর ওলি, অন্যায় করেছি, বেয়াদবি করেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, ও ফিলিস্তিফার, ক্ষমতা আছে বলেই এমন বেয়াদবি করা ভালো নয়, শক্তি আছে বলেই এমন বেয়াদবি করা ভালো নয়। তুমি আমাকে সঙ্গে নিয়ে তোমার বাড়িতে যাও, যতক্ষণ না যাইবে তোমার গাবি কিন্তু ঘাস খাবে না। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ওই পুলিশ সবারে আল্লাহর ওলি ওনার আগে আগে যায়, আল্লাহর ওলি পিছনে পিছনে যায়। আল্লাহর ওলি একবারে দৌড়াইয়া বাড়িতে গেল, বাড়িতে গিয়ে গাবির সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে কই, গাবি রে, এতক্ষণ তোমার মালিকে আমার হক আদায় করে নাই, আমাকে 1 টাকা দেয় নাই, এজন্য তুমি গাছ খাও নাই। হে গাবি, তোমার মালিক অন্যায় স্বীকার করিয়ে আমার হক আমাকে দিয়েছে 1 টাকা। এরে গাবি, এই হক হইল তোমার খাওয়া, আমি তোমাকে বুঝাইয়া দিলাম আমার হক আমি পাইছি, তোমার হক তুমি নেও, এখন তুমি খাও। আল্লাহু আকবার। হে আমার, আল্লাহর ওলি ওই গাবির সামনে দাঁড়াইয়া এই কথা বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে গাবি ওই ঘাস খাইতে আরম্ভ করে দিয়েছে। কারণ আল্লাহর ওলি হক 1 টাকা বুঝা পাইছে, এখন আল্লাহর ওলি গাভীরে কইছে, গাভীরে আমার হক আমি পাইছি, তোমার হক তুমি বুঝা নেও। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য কেউ কারো হক মারবেন না। রাজি আছেন তো নাকি? ওমা ঘুমাই গেছেন না নাকি? তা এই পিছনের বাইরে ঘুমাই গেছেন না নাকি? কারো হক মারবেন না। রাজি আছেন তো নাকি? আমরা সমাজে হক মারি না একদল আছে না নাই? ঘুমাই গেছেন, হক মারি না আছে না নাই? ভাইয়ের হক দেনা, বইনের হক দেনা, চাচার হক দেনা, ফুতের হক দেনা, মেয়ের হক দেনা, হক মাইরা খাওয়াই না একদল আমরা সমাজ জালেম আছে না নাই? আরেকটু সরে কোন আছে না নাই? একদম স্পষ্ট করে কান খাড়া করে শোনেন, কেউ যদি দুনিয়াতে কারো হক যদি না দে, কারো ফাওয়ানা যদি না দে, হাসরের ময়দানে গিয়া দেখবো নেহামল যা আছেন একটাও নাই, সব শেষ হয়ে গেছে গা। জোরে কান ঠিক কিনা? আরেকটু জোরে কান ঠিক না? কারণ হইল রসুল এক হাদিসে বলছে যে হাসরের ময়দানে সবচাইতে হতদরিদ্র, সবচাইতে গরিব হবে এমন একটা মানুষ, যেই মানুষটা দুনিয়াতে নেহের অভাব ছিল না। অসুবিধা দিতেছে আপনাদের? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে সবাই জোরে ধরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল বলেন, সাহাবীরা তোমরা কি জানো হতদরিদ্র কে হবে হাসরের মাঠে? সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রসুলই ভালো জানেন কে সবচাইতে বেশি হতদরিদ্র গরিব হবে। দুনিয়াতে যেমন ধনী গরিব আছে, হাসরের ময়দানে ধনী গরিব আছে না নাই? আরেকটু জোরে কেন আছে না নাই? আল্লাহর নবী সাহাবাই কেরামরে বলেন, ও সাহাবীরা হাসরের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে গরিব হবে যেই লোকে হাসরের মাঠে একটা বিশাল বড় নেকের পাহাড় লইয়া দাঁড়াইব। এই লোক ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? গরিব হবে, নেকের পাহাড় লইয়া খারিতেছে। কি লইয়া খারিতেছে? নেহের পাহাড়।
বিশাল বড় একটা নেকের পাহাড় লইয়া দাঁড়াইছে। রসুলকে ওই মানুষটা হবে হাসরের ময়দানে সবচাইতে হতদরিদ্র, সবচাইতে গরিব, সবচাইতে অসহায়। সাহাবাই কেরাম কো হুজুর এই কথা তো বুঝলাম না, যেই লোকে হাসরের ময়দানে এত বড় বিশাল নেকের একটা পাহাড় লইয়া দাঁড়াইব, এই লোকটা তো গরিব হওয়ার কথা না, এই লোকটা তো ধনী হওয়ার কথা। জোরে কণ্ঠে কিনা, আরেকটু জোরে কণ্ঠে কিনা। রসুল বললেন সাহাবীরা বেকারা শুনালো, এই লোকটা হতদরিদ্র গরিব কেমনে হবে? হুজুর কিভাবে হবে এই লোকটা হতদরিদ্র? রসুল বলল এই লোকটার এত নেকি কেন জানো নেই? এই লোকটা জীবনে হক তো নামাজও ছাড়ছে না, এই নেকের সওয়াব হজ করাও সারে নাই, হজের সওয়াব জাকাত দেওয়া সারে নাই, জাকাতের সওয়াব রমজান মাসে রোজাও সারে নাই, রোজার সওয়াব মসজিদ বানাইছে, মসজিদ বানানির সওয়াব, মাদ্রাসা বানাইছে, মাদ্রাসা বানানির সওয়াব, ওয়াজ করছে, ওয়াজ করাইছে, এইগুলির সওয়াব হাসরের ময়দানে বিশাল বড় একটা পাহাড় হয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, জোরে কান, আরেকটু জোরে কান, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী শুনবি রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাহাবীরা শুনে নাও, ওই মানুষটা এত বড় নেকিওয়ালা, দুনিয়াতে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, তাবলীগে যাওয়া ছাড়ে নাই, শর্মনার ময়দানে যাওয়া ছাড়ে নাই, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, এই জন্য এত বড় নেকির পাহাড় দেখা যায়। ওই মানুষটার সওয়াব লইয়া হাসরের ময়দানে দাঁড়াবে, এত বড় নেকির একটা পাহাড় নিয়ে দাঁড়াবে। ওই মানুষটা হত দরিদ্র হবে, ওই মানুষটা সবচাইতে বেশি গরিব হবে। ওই মানুষটা কেমনে গরিব হবে জানো নি? আল্লাহু আকবার। হের আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা শুনে নাও, ওই মানুষটা যখন নেকের পাহাড় নিয়ে দাঁড়াবে, এমন সময় দুনিয়ার জমিনে একজনের 10,000 টাকা মাইরা খাইছিল, 10,000 টাকা দেয় নাই। ওই মানুষটা হাসরের ময়দানে গিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, প্রভু তোমার ওই বান্দাটি নবীনগর এলাকায় মেরাতলি গ্রামে আল্লাহ আমার 10,000 টাকা দেয় নাই, আমি ছিলাম দুনিয়াতে তার কাছে পাওনা, আল্লাহ আমার পাওনা দেয় নাই, আল্লাহ আমার হক দেয় নাই। আল্লাহ আজকে হাসরের ময়দানে তোমার আদালতে বিচার দিলাম, প্রভু তোমার বান্দা কি বলো না আমার 10,000 টাকা দিয়ে যাওয়ার জন্য। এমন সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, ও মেরাতলির মুসলমান ভাই, কান লাগায়া শোনো, দিল লাগায়া শোনো, অন্যের হক মাইরো না, অন্যের হক নষ্ট করিও না, আরেকজনের ফাওয়ানা দিবা না, এমন নিয়ত করিও না। হাসরের ময়দানে এখন তো টাকা নাই, এখন তো পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে বলবেন, রে বান্দা ওই মানুষটা কি তোমার কাছে 10,000 টাকা পাওনা? বলে হ্যাঁ আল্লাহ, সে আমার কাছে 10,000 টাকা পাওনা। আল্লাহ বলবেন, বান্দা রে তোমার ওই ভাইডারে 10,000 টাকা দিয়ে দাও, এখন তো টাকা নাই, পয়সা নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, কিচ্ছু নাই। আল্লাহু আকবার। ভাইয়ের আমার ওই মানুষটি চোখের পানি গুলি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, মালিক রে এই তো হাসরের ময়দান, আল্লাহ আমার কাছে তো টাকা নাই, আল্লাহ আমার তো ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই, আল্লাহ আমি এখন তার 10,000 টাকা কেমনে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা টাকা নাই অসুবিধা নাই, তুমি যে দুনিয়াতে কষ্ট কইরা নামাজ পড়েছিলে, কষ্ট করে রোজা রাখছিলে, কষ্ট করিয়া হজ করেছিলে, কষ্ট করিয়া যে যাকাত দিয়েছিলে, আরে বান্দা অসুবিধা নেই, কষ্ট করিয়া যে ওয়াজ করাইছিলে, মসজিদ বানাইছিলে, মাদ্রাসা বানাইছিলে, এইগুলির সওয়াব তো আমি আল্লাহ তোমারে দিয়েছি। ওই দিকে তাকায়া দেখো, বিশাল বড় একটা নেকের পাহাড় দাঁড়ায় আছে, ওই নেকের পাহাড়টা তো তোমার নামে বরাদ্দ। বান্দা রে চিন্তা করার কারণ নাই, ওই নেকির পাহাড় থেকে 10,000 টাকার নেকি দিয়ে দাও। এখন আপনি আপনার নেকির পাহাড় থেকে 10,000 টাকার নেকি দিয়ে দিবেন, নেকি একটু কমে গিয়েছে, আরেকজন সামনে দাঁড়াইব, হে মালিক
গোসাইপুর বাজারে আমি ব্যবসা করতাম, আল্লাহ আমার 50,000 টাকা দেয় নাই, আল্লাহ কইব দিয়ে দাও, আল্লাহ আমার তো টাকা নাই, অসুবিধা নাই, তোমার যে নামাজ আছিল রোজা ছিল এই সওয়াব তো দাঁড়ায় আছে, এই সওয়াব থেকে কিছু সওয়াব দিয়ে দাও। এমনি ভাবে তারে সওয়াব দেওয়া হইল। সর্বশেষে আরেকজন গিয়ে দাঁড়াইল, আপনার আপন বোন গিয়ে দাঁড়াবে হাসরের ময়দানে। মনে হাসিনি বইনির হক দে না, ঘুমাই গেছেন গা নাকি তা? আর জোরে কোন ঘুমাই গেছেন গা? ওই সময় একই মায়ের গর্ভ থেকে বের হয়েছ, তোমার আপন বোনের হক তুমি দেও নাই, বাড়িতে জায়গা ফাইতো দেও নাই, বিলে ক্ষেত ফাইতো দেও নাই, গোসাইপুর বাজারে দোকান ফাইতো দেও নাই, কোনো রকম লামসাম দিয়ে বুঝাই দিয়েছ। তোমার বোন শক্তি নাই, সর্দারও তুমি হাত কইরা লাইছ, তোমার বোনে কোনো রকম চোখের পানি নিয়ে বাড়িতে চলে গিয়েছে। ওই বোনটা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনে আল্লাহ আমার ভাইয়ের কাছ থেকে হক আমি আদায় করে নিতে পারি নাই, আল্লাহ আজকে আমার ভাই আমার হক দিয়ে যাইতে হবে। এখন আপনার কাছে চাইলো বাড়ির জায়গা, গোসাইপুর বাজারের জায়গা, ব্রাহ্মণবাড়িয়া শহরের জায়গা চাইলো, আল্লাহ বলবেন জায়গা দিয়ে দাও। আপনারা সকলেই আমার সঙ্গে বলেন না, হাসরের ময়দানে জায়গা আসেনি? নাই। ওই সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মালিক আমার বাড়ি নাই, আল্লাহ আমার বোন নাই, আল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই, আল্লাহ আমার বোনের হক কেমনে আদায় করি? আল্লাহ বলেন, বান্দা রে অসুবিধা নাই, তোমার নামাজ রোজা যে করছিলে এই যে সওয়াব দাঁড়ায় আছে, সওয়াবগুলি দিয়া দাও, সওয়াবগুলি দিয়া দাও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছে, রে সাহাবীরা ওই মানুষটার হত দরিদ্র কেন কইলাম জানো নে? ওই মানুষটা দুনিয়াতে কষ্ট কইরা নামাজ পড়লো, কষ্ট কইরা রোজা রাখলো, কষ্ট কইরা হজ করলো, কষ্ট করে যাকাত দিল, কষ্ট করে ইবাদত বন্দেগী করলো। ওই সমস্ত ইবাদতগুলি এই দুনিয়ার জমিনে হক আদায় না করার কারণে হাসরের ময়দানে সব দিয়া দিল। উহুদ পাহাড় শেষ হয়ে গেল, বিশাল বড় পাহাড় শেষ হয়ে গেল, এখন আর নেকি নাই, এখন আর সওয়াব নাই, নামাজের সওয়াব নাই শেষ, রোজার সওয়াব নাই শেষ, হজের সওয়াব নাই শেষ। গভীর মনোযোগ দিয়ে শোনেন, যাকাত দিছিল সওয়াব নাই শেষ, ওয়াজ করাইছিল সওয়াব নাই শেষ, মসজিদ বানিয়েছিল সওয়াব নাই, সব শেষ হয়ে গেছে গা, মাদ্রাসা বানাইছিল সব আসিন নাই গেছে গা, দিতে দিতে শেষ হয়ে গেছে গা। এমন সময় সকলের শেষে আরেকজনে দাঁড়াইব, হে মালিক তোমার বান্দার কাছে আমি কিছু পাওনা আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা তার পাওনা দিয়ে দাও, তার হকটা আদায় করে দিয়ে দাও। এখন কান্না শুরু হয়ে যাবে, হে মালিক এতক্ষণ পর্যন্ত সওয়াব ছিল, আল্লাহ সওয়াব দিয়ে দিছি, এখন তো সওয়াব নাই, নামাজের সওয়াব নাই, রোজার সওয়াব নাই, হজের সওয়াব নাই, যাকাতের সওয়াব নাই, আল্লাহ আমি খালি হয়ে গেলাম, কিচ্ছু নাই, এখন কি করবেন, এখন কেমনি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা চিন্তা করার কারণ নাই, যেই লোকের হক মারছিলে ওই লোক যতদিন জাহান্নামে তাহার কথা তুমি জাহান্নামে যাও। বুঝাইতে পারিনি হাদিসটা? বুঝেন নাই? এতক্ষণ নামাজ রোজা সব যা ছিল সব দিয়া শেষ, এখন আর নাই সৈন্য। আরেক বেড়া ভাওনা দ্বারা হারিয়েছে, কয়ে ভাওনা দিয়া যাবো, এখন তো আর সব টব নাই, শেষ না? এখন কি দিব? এখন দিব যেই লোক ভাওনা, এই লোক শাস্তি আছেন মনে করেন 10 বছর, এই 10 বছরের শাস্তি অহন হের কান্দ। এখন আপনারা বলেন, এর চাইতে হত দরিদ্র, এর চাইতে অসহায়, এর চাইতে গরিব আর আছে কেউ? তৈয়াও নাই, জোরে কন তৈয়াও। হত দরিদ্র কারে ক? যার আসিল গতকালকে অনেক কোটি কোটি টাকার সম্পদ আসিন, আজকে সব শেষ হয়ে গেছে গা, এখন রাস্তার দুইয়া ভিক্ষা করে। হেরে কি কইব মানুষ? হত দরিদ্র কইত না, হেরে মানুষ চুনকালি দিত না। আসুন সামনে গেই
এই জন্য বলি আজকের এই আলোচনা থেকে আপনারা শোনেন বুঝলেন, অন্যের হক নষ্ট করবেন না, বোনের হক নষ্ট করবেন না। আল্লাহ আমরা সবাইকে হকগুলি আদায় করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরেকটু সরে বলেন আমিন। আরেকটা কথা কয়েই যাই, দাওয়াত জীবনে দিলে দিন না দিলে নাই। আমরা সমাজে যারা সই সর্দারি করে মেম্বার চেয়ারম্যান আছে, হেরারেও জানে কোন কলেরায় ধরছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ হেরা সর্দারি করতে বইয়া বইন যারা, এরা তো বাড়ি দাফা না, বাজারে দাফা না, এরা কইফা ও একবারে বিলের মাইসকানো, যেখানে এক কানি ক্ষেতের দাম 1 লাখ, আর বাড়ির জায়গা হইল 1 শতক জায়গার দাম 5 লাখ টাকা। ইটা বাড়ি দা বইনে ফাটা না, নাউজুবিল্লাহ কইতেন না, ওখানে তো নাউজুবিল্লাহ কইতেন না। ঘুমে গেছেন আপনারা? বইনেরা কি বাড়ি দাফা না, বাজারে দাফা না? ঘুমে গেছেন আপনারা? অর্থাৎ আপনার বাবার সম্পত্তি যেখানে যেখানে আছে, বাজারে আছে 10 শতক, এই 10 শতকের মধ্যে আপনারা 2 ভাই 1 বোন, ওইখানেও মালিক। বাড়িতে আছে 5 শতক, 5 শতকের মধ্যে 3 জনের মালিক। বিলে আছে 10 শতক, 10 শতকের মধ্যে 3 জনের মালিক। যেখানে যেখানে সম্পদ আছে, 10 লাখ টাকা আছে ব্যাংকের মধ্যে, এই 10 লাখ টাকার মধ্যে আপনিও মালিক, আপনার বোনেও মালিক। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? আমরা সই সর্দাররা বইয়া কই গো, তোরা তো বিয়া শাদি দিলাইছে, তখন এক কাজ কর, তোরা তো বাড়িতে পাইতে না, এরপরে বাজারে তো পাইতেন না, নগদ টাকা যা আছেন ব্যাংকে ইটাও পাইতে না, কারণ তোরা পাইবে একবারে বিলের মাইসকানো, যেখানে ক্ষেতের কোনো দাম নাই। এই জাতীয় সর্দার আপনারা মেয়েরা তলে আসেনি নাই। আল্লাহ হেফাজত করুক, সকলে বলে না আমিন। আরেকটু সরে বলে না আমিন। এজন্য বোন রে সব দাগে দাগে সব জায়গায় জায়গা হকটাকে অবশ্যই বুঝাই দিতে হবে। আর যদি হকওয়ালারে ফাওনাওয়ালারে সঠিকভাবে সময়ভাবে যদি দেওয়া না হয়, হাসরের ময়দানে আপনাকে অবশ্যই সব কিছুর সওয়াব দিয়ে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? একটা হইল বান্দার হক, আরেকটা হইল আল্লাহর হক। আল্লাহর হক হইল নামাজ, রোজা, হজ, যাকাত। কেউ যদি আল্লাহর হক না দে, রসুল বলছেন আল্লাহর হক আল্লাহ তাআলা ইচ্ছা করিলে 1 সেকেন্ডে 50 বছরের পাওনা আল্লাহ মাফ কইরা দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আপনার কাছে নামাজ পাওয়া না, আবার নামাজটা আমার ছাইরা দিবেন না। এই হাদিসটা বুঝাইবার জন্য বলতেছি, আল্লাহর পাওয়া না, কেউ নামাজ পড়লো না, 40 বছর হয়ে গেল নামাজ পড়ে নাই। 40 বছর হরে মসজিদের ইমাম সাহেবের ওয়াজ শুনি না, বক্তা সাহেবের ওয়াজ শুনি না, তওবা করছে যে আল্লাহ জিন্দিগিতে আর নামাজ ছাড়তাম না, আর রোজা ছাড়বো না, আর হজ করা ছাড়বো না। ওই লোকটা তওবা করার সাথে সাথে 40 বছরের পিছনে যত নামাজ চাইরা দিছিল সমস্ত অন্যায় অপরাধ আল্লাহ তাআলা 1 সেকেন্ডে মাফ করার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? কারণ যে যত বড় হয় তার মন তত বড়। জোরে কোন ঠিক না? আর যে যত ছোট হয় তার মন তত ছোট হয়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সারাটা দুনিয়া একটা মাসির দানার ফাহের সমান না। জোরে কোন ঠিক কিনা? এর ভিতরে আমেরিকা আছে, লন্ডন আছে, কুয়েত আছে, গুলশান আছে, বনানী আছে, গাড়ি আছে, গুড়া আছে, সব আছে। আল্লাহকে সব মিলাইয়া, স্বর্ণ অলঙ্কার সব মিলাইয়া একটা মশার 2টা ভাগ, একটা ফাহের সমান না। তাহলে সব মিলাইয়া যদি একটা মশার ফাহের সমান না ও আল্লাহর কাছে, তা আমি যে 40 বছর নামাজ পড়ছি না, 50 বছর নামাজ পড়ছি না, আল্লাহরা যদি ডাক দেই, আল্লাহ মাফ করার ক্ষমতা আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আসলে আমার ভাইরা শুনে গাইব, এই জন্য বলি ও মেরা তোলের মুসলমান ভাই, ও মহিলারা, মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। 40 বছর যদি কেউ নামাজ পড়ে নাই, আল্লাহর হক আদায় করে নাই, ওই মানুষটি চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ বলেন বান্দা রে, আমি আল্লাহ পারি তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেওয়ার জন্য, কিন্তু তোমরা নিষেধ করে দেয় বান্দার হক নষ্ট করিও না। আরেকজন তোমার কাছে 10,000 টাকা পাও না, দিতা না, এই নিয়ত করিও না। কথা কোন ঠিক কিনা? তোমার বোন তোমার কাছে হক পাওনা আছে, তোমার বোনের হক দিবা না, এই জাতের নিয়ত করিও না। কারণ এই জাতীয় নিয়ত যদি করা হয়, হাসরের ময়দানে দেখা যাবে আপনার নেকি দিতে দিতে একেবারে
ডুলার তলা খালি হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা সবাইকে আল্লাহ তাআলার হক আদায় করার তৌফিক দান করুক। পাশাপাশি বান্দা মানুষের হকও আমরা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরেকটু সরে বলেন আমিন। আসুন, আমি আপনাদেরকে নিয়ে অনেক দূরে চলে গেছি, সামনে আগাই। আমি আপনাদের সামনে সূরা লাহাব তিলাওয়াত করেছিলাম। এই সূরার নাম হইল আবু লাহাব। রাসূলের চাচাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এখন এই আবু লাহাব এই শানে নুজুলটা আগে শুনেন, আল্লাহ তাআলা কেন সূরাটা নাজিল করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সবার আগে আয়াতের কারিমা নাজিল করে জানায় দিয়েছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ওগো নবী, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনকে জাহান্নামের ভীতি প্রদর্শন করেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আগে হইল খেস, এরপর হইল দরবেশ, জোরে কোন ঠিক না? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সেই নবীর উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবী বানিয়েছে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো নবীজি, আপনি সবার আগে আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে এদেরকে জাহান্নামের ভয় দেখান। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন। সেই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর বনু হাশিম এবং কুরাইশের মানুষজন যারা আছে এদেরকে আহ্বান করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী খানাই কাবা বাইতুল্লাহ শরীফের কিনারায় এখনো পাহাড়টা দাঁড়ায় আছে, সাফা পাহাড়। ওই পাহাড়ে গিয়ে দাঁড়াইয়ে আমার নবী সমস্ত কুরাইশ আর বনু হাশিমের লোকজনকে আহ্বান করেছে। আল্লাহর নবীর আহ্বান শুনিয়া সমস্ত কুরাইশের মানুষেরা গিয়ে জমা হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে তারা গিয়ে বলল, হে মুহাম্মদ, তুমি আমরারে কেন আহ্বান করলা, কেন ডাকলা? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার জাতিরা, ও আমার কওমের মানুষেরা, আমি মুহাম্মদ যদি এই মুহূর্তে যদি বলি এই পাহাড়ের পিছন দেশ থেকে একটা দুশমন বাহিনী তোমাদের উপরে আক্রমণ করবে, আমার কথা তোমরা বিশ্বাস করবানি? সুবহানাল্লাহ, জোরে কোন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গোষ্ঠীর মানুষগুলি যারা জমা হয়েছে সকলে আমরার নবীর দিকে তাকায় ডাক দেখো, মুহাম্মদ, তোমার কথা কেন বিশ্বাস করব না? কারণ তুমি ছোট থেকে বড় হয়েছ, জিন্দিগিতে একটা মিথ্যা কথাও বলো নাই। তুমি যত কথা বলবা সমস্ত কথা আমরা বিশ্বাস করে নিব। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গোষ্ঠীর মানুষদেরকে বললেন, রে গোষ্ঠীর লোকেরা শুনে নাও, আল্লাহ আমাকে নবী বানিয়েছে, আল্লাহ আমাকে রাসূল বানিয়েছে। তোমরা আমার উপরে যদি কালিমা পড়ে মুসলমান না হও, আল্লাহর আযাব আর গজব তোমাদেরকে পাকড়াও করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা শুনি আমার উপরে ঈমান না আনো, আমারে যদি নবী না মানো, আমার আদর্শ যদি না মানো, আল্লাহর আযাব আর গজব তোমরারে আক্রমণ করবে, তোমরারে ধরবে। রাসূল এই মাত্র দিল দাওয়াত। সমস্ত কুরাইশেরা, সমস্ত বনু হাশিম রাসূলের গোষ্ঠীর লোকেরা নীরবে শুনতেছে। ওই যে শোনাইলাম ভূমিকার ভিতরে যাদের ভিতরে বেয়াদবির খাসলত আছে এরা কিন্তু চুপ থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? সঙ্গে সঙ্গেই ওই আবু লাহাব সকলের মাঝখান থেকে দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন সেই নবীর ওসিলাই আল্লাহ সমস্ত কায়নাত বানাইল, সেই নবীর ওসিলাই আল্লাহ তামাম পৃথিবী বানাইল। ওই নবী, সুন্দর নবীর সামনে দাঁড়াইয়া আবু লাহাব আল্লাহর নবীর ডাক দিয়ে বলেন, তাব্বান লাকা আলিহাদা জামাতানা। ওরে মুহাম্মদ, তুমি কি আমরা এই জন্যে জমা করেছ তোমার সারাটা দিন ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও। এমন সময় হে আমার মুসলমান ভাই গভীর মনোযোগ, ওই আবু লাহাবে আমরার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ধ্বংস হয়ে যাওয়ার জন্য বদদোয়া করে। কারণ ছাতা ফাতা মানুষের বদদোয়া লাগে না, কথা কোন ঠিক কিনা?
আরেকটু জোরে কোন ঠিক কিনা? সুখইনের দোয়া গরু মরে না, জোরে কোন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ওই আবু লাহাব আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে বলে ধ্বংস হওয়ার জন্য, ও মুহাম্মদ তুমি কি এই জন্য আমরারে জমা করছো নাকি? তোমার সারা দিন ধ্বংস হয়ে যাক, শুধু ধ্বংস হওয়ার জন্য বদদুয়া করে নাই। তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা কাযী সানাউল্লাহ ফানিহতি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছে, আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব, শুধু আবু লাহাব চাচা নয়, আবু লাহাব আবার আল্লাহর নবীর বিয়ায়ও লাগে। কারণ আবু লাহাবের ছেলের কাছে আল্লাহর নবীর মেয়েকে বিয়ে দিয়েছিল। ওই ঘটনা অনেক লম্বা ঘটনা, সময় থাকলে পরে বলবো। হে আমার মুসলমান ভাই, আপনজন যদি দুশ্মন হয়ে যায়, আপনজন যদি দুশ্মনী করে, মনে বড় ব্যথা লাগে। আল্লাহর নবীর চাচা দুশ্মন হয়ে গেল, আল্লাহর নবীর বিয়াই দুশ্মন হয়ে গেল। শুধু কি বদদুয়া করে তাই নয়, তাফসীরে উল্লেখ করা হয় ওই আবু লাহাবে হাতে পাথরের কণা লইয়া রাহমাতুল্লিল আলামিনের সুন্দর চেহারায় নিক্ষেপ করার জন্য সামনে আগায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল সেই নবীর ওসিলাই সমস্ত পৃথিবী বানাইছি। ওই নবী অন্যায়ের কথা বলে নাই, আল্লাহর নবী দাওয়াত দিয়েছে আমার নবীকে বলে ধ্বংস হওয়ার জন্য। শুধু তাই নয়, আমার নবীর দিকে আগায়া যায় আমার নবীর চেহারায় পাথর নিক্ষেপ করার জন্য। হে জিবরাইল, তোমার পাকাটা নিয়ে আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনের চেহারার সামনে ধরে দাও। আবু লাহাবের পাথর যেন আমার বন্ধুর চেহারার ভেতরে না পড়ে। আপনজন যদি দুশ্মন হয়ে যা, তখন কিন্তু মনে বড় কষ্ট লাগে। জোরে কোন ঠিক কিনা? আর কি জোরে কোন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরা নাযিল করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি আবু লাহাবের কথায় মনে কষ্ট নিয়েন না, ব্যথা পাইয়েন না। আবু লাহাব বলে আপনি ধ্বংস হয়ে যাবেন। ও নবীজি না না, আপনি আমার বন্ধু ধ্বংস হবেন না। আমি আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে কোরআন শরীফের ভিতরে সূরা লাহাব নাযিল করে জানিয়ে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও নবীজি, আবু লাহাবের ধন সম্পদ ধ্বংস হবে, আবু লাহাব ধ্বংস হবে যা কামাই করেছে। কারণ আবু লাহাব শুধু নিজেই ধ্বংস হবে না, আবু লাহাব যত অর্থ সম্পদ ধন সম্পদ অর্জন করেছে, সমস্ত অর্থ সম্পদ ধ্বংস হবে। জোরে নাউযুবিল্লাহ। আসুন সামনে আগেই, কিছুক্ষণ আগে আমি বলেছি শক্তির বলে বেয়াদবি করবেন না, ক্ষমতার বলে বেয়াদবি করবেন না। কারণ আবু লাহাব আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাযিল করে আবু লাহাবের ধ্বংসের ঘটনা আল্লাহ বলে দিয়েছে। সূরা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওগো নবী, আবু লাহাব বলে আপনি ধ্বংস হওয়ার জন্য না, না আমার বন্ধু ধ্বংস হবে না। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। সেই হাত দিয়া আমার বন্ধুর চেহারায় পাথর নিক্ষেপ করার জন্য গেল, সেই আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবে যত অর্থ সম্পদ মাল অর্জন করছে এগুলিও ধ্বংস হোক। কারণ আমি কিছুক্ষণ আগে ভূমিকার ভেতরে বলছিলাম, মানুষ কিন্তু মালের গরমে অনেক কিছু করে। জোরে কোন ঠিক কিনা? আবু লাহাব কি করে দেখেন, এই আয়াতের তাফসীরে লেখা হয়েছে, যখন সূরা লাহাব নাযিল হয়ে গেল, আবু লাহাব একজন আরেকজন
আরেকজন রেখো মুহাম্মদের বিরোধিতা করার কারণে আল্লাহ আমার সঙ্গে দুশ্মনী কইরা কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করছে, সূরা নাজিল করছে। আল্লাহ যদি আযাব দে তাহলে তো আকাশ থেকে দিব, উপর থেকে দিব। আমি আগেই বলছি মুমিনের জন্য পরীক্ষা, যারা আল্লাহ মানে না রসুল মানে না এরার জন্য যখন আযাব আয়ে এইগুলি হইল গজব। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? এখন আবুল আহাব তো আল্লাহ যদি আমার আযাব দে আর যদি গজব দে তাহলে আমার টেহার অভাব নাই, ফুলাফানো আছে, অর্থ সম্পদ আছে, টেহা দিয়া পয়সা দিয়া আযাব আর গজব যা আছে সব বাইরায়া আসমান উড়াইয়া দিন। নাউজুবিল্লাহ কইতেন না? আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আবু লাহাব, টাকার সুরে তুমি বলো, ক্ষমতার সুরে বলো, আমি আল্লাহ যদি আযাব দেয়, আমি আল্লাহ যদি গজব দেয়, তুমি আযাব আর গজব বাইরে আকাশের দিকে উঠায় দিবা। নারী আবু লাহাব, তুমি ক্ষমতার বলে টাকার জোরে পয়সার জোরে আমার গজব উঠায় দেওয়ার ক্ষমতা নাই। আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব যত অর্থ সম্পদ অর্জন করেছে, আবুল আহাবের মুসিবতের সময় অর্থ সম্পদ কাজে আসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটু পরে শোনাইতেছি আবুল আহাবের ক্ষমতাও কাজে আসে নাই, আবুল আহাবের ছেলেও কাজে আসে নাই, আবুল আহাবের অর্থ সম্পদও কাজে আসে নাই। আমরা যারা মস্তানি করি, বেলাগিরি করি, শরীর লইয়া বড়াই করি, অর্থ সম্পদ লইয়া বড়াই করি, ক্ষমতা লইয়া বড়াই করি, মরণের সময় মুসিবতের সময় আল্লাহ যেদিন ধরে লইব, আল্লাহ ধরে না ধরে না ধরে না, আল্লাহ যেদিন ধরে ওই দিনের সারে না। জুরি কন্টে কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন ধরা, যেদিন ধরে আর সারে। জোরে কোন? সেদিন ধরে আর ওই দিন সারে না। ওনে তো আসিজি সাহেব, আমি দিন নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আমি অন্যায় করি, অপরাধ করি, চুরি করি, ডাকাতি করি, সন্ত্রাসী করি। আল্লাহ কই? আমার দি ধরে না। আরে মিয়া তোমারে ধরে না, আল্লাহ ঢিল দিতেছে, তোমার সেদিন ধৈরালা, এদিন আর সারাসারি নাই। জোরে কোন ঠিক কিনা? এখন আসুন সামনে এগাই। আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহ তাআলা যখন সূরা লাহাব যখন নাযিল করেছে, আবুল আহাব একা শুধু নবীর দুশমন আছেন এমন না, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলও ছিল রাসূলুল্লাহর দুশমন। জোরে কোন নাউজুবিল্লাহ। আবুল আহাবের ছেলেও ছিল রাসূলুল্লাহর দুশমন। তাফসীরে নূরুল কোরআনে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। যখন সূরা লাহাব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত, যখন সূরা লাহাব নাজিল হয়ে গেছে গা, এখন আবুল আহাবের পক্ষে হইছে না বিপক্ষে হইছে? জোরে কোন পক্ষে না বিপক্ষে? বিপক্ষে না। আবুল আহাব কইছিল নবী ধ্বংস হইত, আল্লাহ কোন না আমার বন্ধু ধ্বংস হইতো না, তুই ধ্বংস হইবে। এখন পক্ষে হইছে না বিপক্ষে হইছে? বিপক্ষে হয়ে গেছে কেনা। এখন জামাই যদি ধ্বংস হয়ে জায়গা, বউ থাকতে লাভ আছে? জোরে কোন ঠিক না? এই জন্য জামাইয়ের কোনো অসুবিধা হইলে সবার আগে লাগে বউর গায়ে। জোরে কোন ঠিক নেই? জামাই যদি বালাও আর জামাই যদি বালা নাও, যদি গোসাইপুর বাজারে কোনো মহিলার জামাইরে ফিটটা মুড়াইয়া দেয়, সবার আগে ঝাড়ু লইয়া হুসুন লইয়া বাইরে বুঝে গা বউ। জোরে কোন ঠিক না? কোন গোলামের পুত্রে আমার জামাই রেখিতা করছ? জোরে কোন ঠিক নেই? আর যদি মনে করেন জামাই বালানাও, বউরে কালে ফিডে, সহালি বিহালে কালে ফিডে, বউর কথা মতে চলে না, এই জামাই যদি গোসাইপুর মায়ের মুড়া খায় তখন বেডি যদি শুনে যে জামাইরে ফিটটা দিছে, বেডি কইবা আল্লাহ ওই দিছে, আরো দিয়ে দিত তোরে। জোরে কোন ঠিক না? যেই মাত্র সূরা লাহাব নাজিল হয়ে গেছে, এখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল চিন্তা করে দেখে, আরে বাবারি, আল্লাহ দি কোরআনও আমার জামাইয়ের বিরুদ্ধে আয়াত নাজিল করে দিছে, এখন দিয়ে আমার জামাইয়ের উপর দিয়ে গজব নাজিল হইব। গজব নাজিল হয়ে গেলে গা আমার জামাই তো যাবো গা মইরা। এখন বেরিয়ে চিন্তা করে দেখে, আল্লাহ গজব দেওয়ার আগে আগে আমি মুহাম্মদের উপরে গজব নাজিল করব। নাউজুবিল্লাহ। জোরে কান, আরেকটু জোরে কান। নাউজুবিল্লাহ। বেরির তো জামাই। জোরে কান ঠিক না? এমনি উম্মে জামিল কাপড় কাছুটা কইরা দেয়া হাত অত বড় একটা হাত তোল লইয়া সুজা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্রাইতেছে। মুহাম্মদের কই পাওয়া যা, কারণ মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত। জোরে কোন ঠিক না? রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া, রহমতের ভান্ডার নবী, আল্লাহর ঘর খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফের কিনারাই রসুলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া বইয়া দিছে। এমন সময় রসুলের শাসি কইলাম আবার বিয়াইনও লাগে। জোরে কোন ঠিক না? রসুলের আফন শাসি আবার আফন বিয়াইন লাগে।
লাগে, কারণ উম্মে জামিলের ফুলার কাছে রসুলের মেয়ে বিয়ে দিছিল। এখন আফন চাষি আর উম্মে জামিল এরপরে বিয়াই নে হাত ফাত্তর লইয়া চুলমুল আউলাইয়া এরপরে দিয়ে গামছা কমর বাইন্দা একটা ফাত্তর লইয়া রওনা হইছে। মুহাম্মদের আল্লাহ আমার জামাইয়ের উপরে আজ আবার গজব নাজিল করবার আগে ওই আমি গিয়ে মুহাম্মদের উপর গজব নাজিল করুম, অর্থাৎ ফাত্তরটা নিয়ে মুহাম্মদের মাথা ছাইরা দিব, আর ছাইরা দিল ওই মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরেকটু জোরে কর নাউজুবিল্লাহ। আমরা নবীর মাইরা লাগানো তো সহজ, আর জোরে বলেন এত সহজ নাকি? এমনি দেখা যায় রে বাবা, রে বাবা বেডিয়ে চেতলে ফেললাম ব্যাপার আছে, জোরে কোন ঠিক না? এমনি ঝনঝন 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 কইরা কাপড় কাচুটা কইরা ফাত্তরা চলে এমনি মারমার শুশু শুশু ডাকাইতেছে রসুলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কো হুজুর অবস্থা ভালো না, বাপ ভালো না, আপনি শাসি দেহে না এ কেমনে, আপনি বিয়াইন দেহে না এ কেমনে, হ্যাঁ কাচুটা কইরাইতেছে কাপড়, এরপর তো কাপড় বাইন্দা লইয়া একবার বাপ দইরাইতেছে, আপনার মনে মাইরা লাইব হুজুর। এখন এক কাজ করেন, তাড়াতাড়ি কইরা আমনে আপনার সেই বইয়ে যান গিয়া, আমনে খাবা ঘরে ফিসে যান গা, আমনে একটু নিজে সেট করে নেন, কারণ মহিলা মানুষ কম জানা তো কুম্বালা ইডা মারে, জোরে কোন ঠিক না? কারণ বেডিতের ফিডা খাইলে তো শরম আছে। ঘুমাই গেছেন কেন কিতা? শরম আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? সঙ্গে সঙ্গেই আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী আমাকে নিয়ে টেনশন করিও না, আমাকে নিয়ে চিন্তা করিও না, আমি আড়ালে যাইতে হবে না, খানায় কাবার পিছনে যাইতে হবে না, আমার আল্লাহ তো এমন আল্লাহ না আমি দৌড়াইয়া জান বাঁচাইতে হবে বললয়। হ্যাঁ সাহাবী আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর জাগায় বসাইয়া রাইখা বাঁচাইবার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? হ্যাঁ সাহাবী টেনশন করিও না, এই জায়গায় বসাইয়াই আমার মালিক আমার আল্লাহ আমার মালিক আমারে বাঁচাইতে পারে। আমি লড়তাম না, আমি যেখানে আছি এখানেই তাহম, আমি দৌড় দিতাম না, আমি কাবাগরের পিছনেও যাইতাম না, আমার আল্লাহ আমারে জায়গায় বসাইয়া বাঁচাইতে পারে। আমার আল্লাহর ক্ষমতা আছে, আমার আল্লাহর ক্ষমতা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবী রে আমি কোরআন শরীফ তেলাওয়াতে বসে যাব। আল্লাহু আকবার। হে আমার ওই দিকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের চাচি আওলাকে সাই পাগল বেশে রাগান্বিত হইয়া চোখ লাল করিয়া আসতেছে রাহমাতুল্লিল আলামিনকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এইদিকে আমার নবী আল্লাহর কোরআন হাতে নিয়ে বসে গিয়েছে, আল্লাহর কোরআন তিলাওয়াত করতে শুরু করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। হে আমার মেরাতুলের মুসলমান ভাই, আমার নবীকে উম্মে জামিল পাতে হাতল লই আসতেছে মারার জন্য। ওইদিকে আমার নবী নীরবে বৈশা বৈশা কোরআন তিলাওয়াত করে। আবু বকর তো চিন্তায় পড়ে গেল, না জানে আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমার নবীর মাথায় নিয়ে বাড়াই না পাথরে ডাইলা দেয়। হযরত আবু বকর বলেন, আমি দেখি আমার সামনে বয়া বয়া আমার নবী কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে গিয়েছে। ওই সময় উম্মে জামিল আমার নবীর চাষি হাতে পাথরটা লইয়া আবু বকরের সামনে দাঁড়াইয়া আবু বকরে ডাক দিয়া কই, সাহাবী রে তোমার নবী মুহাম্মদ কই, আমার বাতিজা কই? আমার বাতিজার আল্লাহ নাকি আমার স্বামীর বিরুদ্ধে কোরআনে আয়াত নাজিল করেছে। আমি
আসছি আমার স্বামীর উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব নাযিল হওয়ার আগে আমি মুহাম্মদকে পাথর চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। তোমার নবী কই, মুহাম্মদ কই? হযরত আবু বকর বলেন, আমি দেখি আমার নবী আমার সামনে বয়া বয়া কোরআন তেলাওয়াত করে, নবীরে দিয়ে সাঁচিয়ে দেহে না। সুবহানাল্লাহ কইছেন না? নবীর সামনে বয়ে বয়ে কোরআন শরীফ পড়তেছে, সাঁচিয়ে আবু বকরে জিজ্ঞাসা করতেছে, আবু বকর আমার বাতিজা কই, তোমার নবী কই? আবু বকর কো কিতারি, আমি দেখি রাসূল রে, কিন্তু উম্মে জামিল দেখে না, ঘটনাটা কি? সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীরে বাঁচাইবার মালিককে, আরেকটু জোরে কোন কে? আসল সামনে গাই সত্য করে একটা ইতিহাস শুনেই। আল্লাহর নবী, বিশ্ব নবী, আমাদের নবী এই দুনিয়ায় মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, সবার কিছু দেহরক্ষী আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার নবী, জিন্দা নবী, হায়াতুল নবী, রাহমাতুল লিল আলামিনেরও কয়েকজন সাহাবী ছিল দেহরক্ষী। আমরা নবীরে পাহারা দিয়ে রাখতো। আল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করে জানাইয়া দিয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবীজি, আজ থেকে আপনার পাহারাদার রাখবেন না। আজকে থেকে আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, আপনি নবী রাহমাতুল লিল আলামিনের পাহারাদার, স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আমরা নবীর পাহারাদার কারা? জোরে কনকে, আরেকটু জোরে কনকে। আল্লাহ যদি পাহারাদার আর আমরা নবীরে কেউ মারার ক্ষমতা আছে? আর কেউ জোরে কোন আছে না নাই? ছোট্ট একটা ইতিহাস শোনাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা ছোট্ট যুদ্ধে রওনা হয়েছিল। এই যুদ্ধের কাফেরদের নেতা ছিল দাসুর, আর সাহাবাই কেরামের নেতা ছিল আমরা নবী। যুদ্ধের ময়দানে যাওয়ার সাথে সাথে ওই বেঈমান মুশরিক কাফের ইহুদি যারা আছেন সব সাহাবাই কেরামরে দেখিয়া একবারে ভাগ্যা গেছে গা। সুবহানাল্লাহ জোরে কোন। এখন যুদ্ধ মুসলমানরা জয়, জোরে কোন ঠিক না? রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী সাহাবাই কেরামরে কইল, সাহাবীরা কাফেররা যেহেতু গেছে গা ভাগ্যা, আর ঝগড়া যেহেতু লাগছে না, তোমরা এক কাজ করো, তোমরাও যাওগা বাড়িতে, আমি নবী আস্তে 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 আইতাছি, তোমরা একটু যাওগা। সাহাবাই কেরাম সব গেছে গা, আমরা নবী একা একা আয়ে। সিরতের কিতাবে লেখা হয়, আল্লাহু আকবার, আমরা নবী একা একা। এখন তো যুদ্ধ মুদ্ধ নাই, ঠান্ডা নিরিবিলি। রসুল এই সময় একটু বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ার কারণে আমরা নবীর শরীরের জামা মুবারকটা একটু ভিজে গেছে গা। তো রসুল চিন্তা করলো, জামা মুবারকটা যখন ভিজে গেছে গা, ছোট্ট একটা গাছ আছে, গাছের ডালাই জামা মুবারকটা লাইরা দিয়া রসুল গাছ তলাই একেবারে সোজা হইয়া দিব্যি আরামে শুয়ে রইছে, একটু আরাম করতেছে। এই সুযোগে আল্লাহু আকবার দেখা যা, ওই যে ইহুদিরা কিন্তু শয়তান মারাত্মক, জোরে কোন ঠিক কিনা? ইহুদিরার যে নেতা আছেন দাসুর, দাসুরে পাহাড়ের উপরে বই রইছে, বইয়া বইয়া দেহে মুহাম্মদ একা একা গাছতলায় শুয়ে রইছে, জামাটা খুললা। একজন সাহাবিও নাই, পাহারাদারও নাই, পুলিশও নাই, বিডিআরও নাই, আর্মিও নাই, অস্ত্রও নাই, শস্ত্রও নাই, কিচ্ছু নাই। এই মুহূর্তে যদি রাহমাতুল লিল আলামিনের কাছে যদি তরবারিটা লইয়া যায়, মুহাম্মদ যে আরামে শুয়ে রইছে, আমি গিয়া খালি শুধু তরবারিটা খালি সালাইয়া দিলে ওই মুহাম্মদের মাথা বডি থেকে আলাদা হয়ে যাবো গা। মুহাম্মদ বিদায়, ইসলাম বিদায়, সব খতম হয়ে যাবো গা। আমরা গেছিলাম গা দৈরে ভাগ্যা। এখন আপনারা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা নবী, বিশ্ব নবী, রহমতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রে বাঁচানোওয়ালাকে আরেকটু জোরে কোন বাসাইল মালিককে? সুজানা, ও এত সুজানা। এখন দাসরে রাঙ্গা তরবারিটা হাতে লইয়া মনে বড় কত খুশি, মুহাম্মদুর রাসূলুল্লাহ একা একা কেউ নাই। এখন তরবারিটা ছাড়লই মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় যাবো গা। তরবারিটা লইয়া হাত থেকে সুজা লাইম্যা আমরা নবীর কাছে আয়া দেখে আমরা নবী দিব্যি আরামে শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ জোরে কর, আরেকটু জোরে কর সুবহানাল্লাহ। ওই সময় সেই ইহুদিদের নেতা সঙ্গে সঙ্গেই রাঙ্গা তরবারিটা ঝকঝক ঝকঝক করে, তরবারিটা কুঁচ থেকে বাহির করিয়া, আমরা নবী তো শুয়ে আছে কোনো খবর নেই, তরবারিটা বাহির করিয়া আমরা নবীর সামনে একেবারে গলা বরাবর উপরে দরিয়া ডাক দিয়া কয়, হে মুহাম্মদ, এতক্ষণ তোমার বাহিনী নিয়ে আসছিল আমরা সঙ্গে যুদ্ধ করার জন্যে, আমরা পালায়ন করেছি, তোমার সাহাবী
সাহাবীরা এখন নাই। আমরা যুদ্ধের ময়দানে পরাজয় হয়ে গিয়েছিলাম, এখন কিন্তু তুমি একা একা শুয়ে আছো দিব্যি আরামে। এখন আর কেউ নাই, পুলিশ নাই, আর্মি নাই, বিডিএন নাই, তোমার কোনো সাহাবী নাই, তোমার কোনো সঙ্গী নাই, তোমার সঙ্গে অস্ত্র নাই, শস্ত্র নাই, কিচ্ছু নাই। এখন কিন্তু তুমি একা একা। আল্লাহু আকবার। হের আমার ওই ইহুদি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, উপরের দিকে ছায়া দেহ, রাঙ্গা তরবারি ঝকঝক ঝকঝক করে। এই তরবারি থেকে তোমাকে কে বাঁচাবে? এই তরবারি থেকে এখন তোমাকে কে বাঁচাবে? আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গেই উপরের দিকে তাকায় বলেন, এই তরবারি থেকে আমার আল্লাহ আমাকে বাঁচাবে। জোরে কোন কে বাঁচাবে? আরেকটু জোরে কোন কে বাঁচাবে? ওই সময় আমার নবী হায়াতুল নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন যখন বলেছে, ইহুদি রে, আমার আল্লাহ আমাকে বাঁচাবে, আমার আল্লাহ আমাকে বাঁচাবে, আল্লাহ আমাকে বাঁচাবে। আল্লাহ শব্দটা বলতে দেরি হয়, ইহুদির শরীরে তরতর তরতর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আল্লাহর নাম শুনলেই, নারায়ে তাকবীর শুনলেই বেঈমান যারা আছে এরা তাহে না বাগে। জোরে কোন তাহে না বাগে? ওই সময় আল্লাহর নবী আল্লাহ শব্দটা যখন বলেছে, ইহুদি কাঁপতে শুরু করে দিয়েছে, তরতর তরতর করে কাঁপতে শুরু করে দিয়েছে। ইহুদির হাত থেকে তরবারিটা পড়ে গেল জমিনে। আপনারা বলেন, ক্ষমতা কার হয়? অস্ত্র যার কাছে যায় ক্ষমতা তার হয়। জোরে কোন ঠিক কিনা? এতক্ষণ অস্ত্র ছিল ইহুদির হাতে, ক্ষমতা ছিল ইহুদির। তরতর করে যখন নিচে পড়ে যায়, তরবারি নিয়ে আমার নবী টান দিয়ে হাতে যখন নিয়েছে, এখন তো ক্ষমতা চলে গেল আমার নবীর কাছে। সঙ্গে সঙ্গেই আমার নবী জিন্দা নবী হায়াতুল নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও ইহুদি, এতক্ষণ ক্ষমতা ছিল তোমার কাছে, তোমার কাছে অস্ত্র ছিল, এখন কিন্তু তোমার কাছে অস্ত্র নাই, অস্ত্র চলে আসছে আমার কাছে। তোমার কিন্তু শক্তি নাই, এখন কিন্তু শক্তি এসেছে আমার কাছে। হে ইহুদি, এতক্ষণ তুমি আমাকে বলেছিলে এই তরবারি থেকে আমাকে কে বাঁচাবে? আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে এখন বলি, তুমি বলো এই তরবারি থেকে এখন তোমারে কে বাঁচাবে? আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই যে ইহুদি চোখের পানি গুলো ছেড়ে দিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়া দেয় আর কান্দে। আমার নবীর ডাক দেয়, কই নবীজি গো, এই তরবারি থেকে আপনি রাসূল ছাড়া আমাকে বাঁচানেওয়ালা আর কেউ নাই, আপনি ছাড়া আমাকে বাঁচানেওয়ালা আর কেউ নাই, কারণ তরবারিটা আপনার হাতে চলে গিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার নবী কেমন নবী? রহমতে আলম নবী, রহমতের ভান্ডার নবী। আল্লাহু আকবার। ভাইরা আমার, সঙ্গে সঙ্গেই আমার নবী জিন্দা নবী হায়াতুল নবী রাহমাতুল লিল আলামিন ইহুদির ডাক দিয়ে কই, ইহুদি রে, কান্দিস না, চোখ লাল করবি না, চোখের পানি ছেড়ে দিস না। আমি নবী এই দুনিয়াতে গজব হইয়া আসি নাই রে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমারে রহমত বানায়া পাঠাইছে, আল্লাহ আমারে গজব বানায়া পাঠাই নাই। ওরে ইহুদি, তুমি আমাকে বলেছিলে এই তরবারি থেকে কে বাঁচাবে? আমার আল্লাহ আমাকে বাঁচাইছে, আর তুমি বলো আমি সারা তোমারে কে বাঁচাইব? ইহুদি, চিন্তা করবি না রে, যত অন্যায় করেছ, যত অপরাধ করেছ, আমি রাহমাতুল লিল আলামিন তোমার জিন্দেগির সমস্ত অন্যায় মাফ করে দিলাম। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, একসঙ্গে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
মোহব্বতের আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন।